এই তিন কথা। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটা একক একক। তাওহীদ মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, চাওয়া কিংবা না চাওয়া, পাওয়া কিংবা না পাওয়া, সাত আসমান কিংবা সাতবক জমিন, ডানে কিংবা বামে, জীবনের সব কিছু সব কিছু সব কিছু শুধু একজনই করেন, একজন থেকেই হয়। এই কথাটা দিলের মধ্যে বসানো, এটা তাওহীদ, এটাকেই বলে কালেমা, এটাকেই বলে ঈমান, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কোরআনের মূল বক্তব্য, কোরআনুল কারীমের একটা মৌলিক বক্তব্য। তাওহীদ বুঝানো, একত্ববাদ বুঝানো, আল্লাহ ছাড়া আর কিচ্ছু না, সব বাদ, শুধুই আল্লাহ। এই কথাটা কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আন্দাজে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে, যে বান্দা এমনি বুঝো, এবারে হেমনে বুঝো, এই আসমান দিয়া বুঝো, জমিন দিয়া বুঝো, তোমার সৃষ্টি দিয়া বুঝো, আমার কুদরত দিয়া বুঝো। কত ভাবে যে আল্লাহ এই কথাটা ঘুরে 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 বুঝাইছেন যে বান্দা বারবার এটাই বোঝো যে আমি সব, আমি সব, আমি রব, আমি সব। তাওহীদ সব কিছু করে নেওয়ালা একজন। কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটা কালেমা না, এটা শুধু একটা বাক্য না, এটা অনেক গভীর একটি বিষয়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছে এই কালেমায়ে তাইয়্যিবার গভীরতা অনেক নিচে, আর এই কালেমায়ে তাইয়্যিবার উচ্চতা একবারে সাত আসমানের ঊর্ধ্বে। সাতবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই, সেই তিনি ওই পিঁপড়াটাকে হাঁটাচ্ছে। সাত আসমানের উপরে যে ফেরেশতাটা হাঁটতেছে, ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত। এই তাওহীদ, এই কথাটা বোঝা আমাদের জন্য জরুরি। এটা আমার জীবনের মূল পুঁজি, ঈমান। ঈমান কালেমাল তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ বুঝা আমাদের জীবনের মূল পুঁজি, আমাদের জীবনের মূল বিষয়।